আজ আমি আমের টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আমগুড় রেসিপি। তার জন্য আমি আম নিয়ে নিয়েছি আর তার খোসাটাও আমার ছাড়ানো হয়ে গেছে। দেখো, আমের খোসাটা ঠিক এভাবে ছাড়িয়ে নিয়েছি আর আমটা তারপর পিস পিস করে কেটে নিয়েছি। একটা আমকে আমি 4 ভাগ করে নিয়েছি, নিয়ে আর ধোয়াও হয়ে গেছে। আগে আমি আমটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর মুছে নিয়ে কেটেছি। আর এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এমনইভাবে মাখাতে হবে যেন সমস্ত আমের টুকরোগুলো লবণ হলুদ পায়। সেভাবেই আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ঘন্টাখানেকের জন্য রোদ্দুরে দেব। রোদ্দুরে দিলে আমের গা থেকে যতটা জল বেরিয়ে আসবে সেটা শুকিয়ে যাবে। তারপর রান্না করলে জিনিসটা খুব ভালো থাকবে। তা সেভাবেই আমি আজকে রান্নাটা করব। তোমরা সাথে থেকো, দেখতে থেকো, পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, সমস্ত আমের টুকরোগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার আমি রোদ্দুরে দিয়ে আসব। তারপর আমি চলে এসেছি, এখন রোদ্দুরে দেওয়াও হয়ে গেছে। ঘন্টাখানেকের মতো রোদ্দুরে দিয়েছি। আর এদিকে আমি একটা মশলা তৈরি করছি। গ্যাস বার্নার জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা গোটা 4 দিয়েছি আর এলাচ দিয়েছি 4টে। মৌরির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ মৌরির সেন্টটা বেশ ভালো লাগে। আর ধনে জিরেটা পরিমাণে তার অপেক্ষা কম দিয়েছি। আমি সমস্তটাই ভাগ দেখিয়ে দিয়েছি। লঙ্কাটা দিলাম, তাতে একটু ঝাল ঝাল হবে, বেশ মুখরোচক হবে, ভালো লাগবে। ঝালটা যে যেমন পছন্দ করবে সেই মতো দিলেই হবে। দিয়ে এবার আমি ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 20 মিনিটের মতন ভেজে নিলাম। এবার ঠান্ডা করার জন্য নামিয়ে রাখলাম। এদিকে একটা অন্য কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম গুড়। আমার আমটা আছে 1.5 কেজি আর গুড় দিচ্ছি 1 কেজি। গুড় দিয়ে এবার গুড়টা আমি একটু গরম করে নিচ্ছি। হাতার সাহায্যে ভালো করে ভেঙে দিচ্ছি আর তাপ পেতে পেতে গুড়টা আস্তে আস্তে গলে যাবে। যতক্ষণ না গলছে ততক্ষণ অপেক্ষা করব। আমার গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে। দেখো বন্ধুরা, গুড়টা কেন গলাচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি। এই দেখো, গুড়টা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে হাতার সাহায্যে একটু নেড়ে দিতে হবে, নাহলে তলায় বসে যাবে। দেখো, গুড় আমার তরল হয়ে গেছে আর একটু ফেনা ফেনা হয়েছে, ওর জন্য অসুবিধা নাই, পরে ফেনা চলে যাবে। এরপর একটা স্ট্রেনার নিয়েছি, নিয়ে আমি যে গুড়টা তরল করলাম গুড়টা ছেঁকে নিচ্ছি। তার কারণ গুড়ের মধ্যে অনেক কালো কালো ময়লা থাকে, তাই ছেঁকে নিচ্ছি। এটা ময়লাগুলো খেলে শরীরের পক্ষে ভালো না। ছেঁকে নিলাম। এরপর গুড় আমি সাইডে সরিয়ে রাখছি। দেখো, গুড়টা সরিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা ঠান্ডা করা হয়ে গেছে। এই মশলাটা এখন মিক্সার গ্রাইন্ডারের একটা ছোটো পাত্র নিয়েছি, নিয়ে আমি গুঁড়িয়ে নেব। কতটা গুঁড়াবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। চলো এবার গুঁড়িয়ে নিই। এদিকে গ্যাস বার্নারে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম।
দিয়ে দিলাম তেল। তেলটা আছে প্রায় 50 গ্রাম হবে। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দেখো এবার সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় দিয়ে দিচ্ছি আম, যেটা আমি রোদে দিয়ে এসেছিলাম ঘন্টাখানেক। তা আমের কিছুটা জল বেশ ভালো শুকিয়ে গেছে। এবার আমটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে আমগুলো আমি দিচ্ছি। এবার সব আমগুলোই দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করব এই গুড়াম এই আচারটা খুব সুন্দর টেস্ট হয় এবং সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে সেটাও আমি বলে দেব। এইভাবে আস্তে আস্তে ভালো করে আমটা ভেজে নিচ্ছি। মিনিট 5 এইভাবে নাড়তে থাকবো। তাহলে আমের মধ্যে আরও যেটুকু জল এসেছে সেটাও শুকনো হয়ে যাবে। আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এর সময় এবার আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আমি দিতে থাকছি। কিছুটা গুড় দেওয়া হয়ে গেছে, আরও কিছুটা দিয়ে দিলাম। তা দেখো বন্ধুরা, গুড়টা দিয়ে এবার আমি কিছুক্ষণ ফোটাবো আর এইভাবে সব সময় নাড়াচাড়া করব। তবে একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি অল্প টাইমের জন্য, তাতে আমটাও সিদ্ধ হয়ে যাবে ভালো করে। ঢাকা খুলে দিলাম আর নাড়াচ্ছি। এই দেখো ফেনাটাও শুকিয়ে গেছে, আর ফেনা নেই, আর আমটাও আমার ভালো সিদ্ধও হয়েছে দেখো। আর গুড়টাও বেশ সুন্দর একটু রস রসও হয়ে আছে। আর একটু আমি কমিয়ে দিয়েছি গ্যাসের বার্নার। এখন দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দিলে এই তরল ভাবটা থাকবে, একদম টান হয়ে যাবে না। আর তরল ভাবটা থাকলে গুড়াম ভালো লাগে খেতে, বেশ একটু ঝোলঝোল যারা পছন্দ করে তাদেরও খুব ভালো লাগবে। এইভাবে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে যাতে সমস্ত আমের ভিতরে ভিনিগারটা ঢোকে। আর কালারটাও দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে, তাই না? ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের বার্নার আমি এবার একবারটি আরও কমিয়ে দিয়েছি। তোমাদেরকে এবার দেখাই মশলাটা। এই দেখো আমি কিভাবে মশলাটা গুঁড়িয়েছি, কতটা গুঁড়িয়েছি। একটা প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তাতে আরও ভালো বোঝার সুবিধা হবে। একটা চামচ নিয়ে নিই। দেখো এই মশলাটা আমি খুব গুঁড়ো করিনি, একটু সামান্য খিচে খিচে রেখেছি, তাতে করে যখন গুড়াম খাওয়া হবে মুখের মধ্যে যাবে আর একটু চেবানো যাবে, সেটা অনেকেই পছন্দ করে আর ভালো লাগে। এবারে আমি গ্যাসের বার্নার পুরোপুরি বন্ধ করে দিয়েছি আর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একদম নিচে ওপর, যাতে মশলাটা সব জায়গায় যায়। এরপর ঠান্ডা করতে দিয়ে দিলাম। ঠান্ডা করতে দিয়ে আমার ঠান্ডা হয়ে গেছে। তা দেখো এবার আমি তুলে রাখছি একটা পাত্রে। একদম ঠান্ডা হয়ে গেছে আর কতটা বসেছে দেখো, বেশ একটু রস রসও আছে, অথচ গোটা গোটা আম আছে, কত সুন্দর লাগছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করে রাখবে সারা বছরের জন্য। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এই দেখো একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি। এবার কাঁচের শিশির মধ্যে সমস্ত আমগুড় আমি রেখে দেব এবং প্যাঁচ দিয়ে একটা সিপির সাহায্যে, তাতে সারা বছর ভালো থাকবে। এবার মাঝে মাঝে একটু রোদে দিলে আরও ভালো থাকবে। তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।